গত ৩৫ বছর ধরে এই রঙিন মাছের সাথে আমি থাকি। ৩৫ বছরের অভিজ্ঞতা আমাদের, কিন্তু এ পর্যন্ত কোনো রোগে পাই না এই মাছকে। সব দিক দিয়ে দেখছি আর কি, মুখ খুবই ভালো, এত ভয়ের কিছু নাই। ৩৫ বছরের অভিজ্ঞতা আর অদম্য সাহসী এই তরুণের গল্প শুনবো আজ। আমার এলাকার পাশে একটি লোক এই মাছগুলো চাষ করতো। ওনার বাড়িতে আমরা ছোটবেলা যেতাম, দেখতাম। প্রায় আরো ৮ থেকে ৯ বছর আগে উনি চাষ করতো। চাষ করলে খুবই ভালো লাগতো মাছগুলো দেখলে। আমার খুব পছন্দ হতো আর কি, মাছগুলো দেখতাম, খুবই ভালো লাগতো। তারপর আমি চিন্তা ভাবনা করলাম যে এই মাছটা তো আমি চাইলে চাষ করতে পারি। তারপর আমি ওনার কাছ থেকে মাত্র 4 পিস মাছ কিনে আনি। 1 পিস মাছ যখন আমি 3000 টাকা দিয়ে কিনেছিলাম, অর্থাৎ 4 পিস মাছ 12,000 টাকা দিয়ে, তখন আমার মনের মধ্যে খুবই কষ্টদায়ক লাগলো। এত দামে মাছটা কিনলাম, সবাই তো আর এই দামে কিনতে পারবে না। তাহলে আমি যদি চাষ করি, একটু কম দামে মার্কেটে ছাড়ি, তাহলে সবাই সবার সামর্থ্যের ভিতরে মাছটা সংগ্রহ করতে পারবে। এখন এই মাছগুলো আমি প্রায় 1000 থেকে 1200 এবং 1500, যেমন কোয়ালিটি ভালো হলে 1500 টাকা, কোয়ালিটি মিডিয়াম হলে 1000 টাকা, 1200 টাকা, এরকম দামে বিক্রি করি। ফ্যামিলির ভরসা ছিল আপনার উপর? প্রথম ভরসা পাই নাই, বলছে যেন কিনা কি হয়, এরকম ভয় পাইছে আর কি, যেন এতগুলো মাছ কিভাবে করবো, যেন এই টাকাগুলো নষ্ট করলি, 12,000 টাকা দিয়ে 4টা মাছ কিনে আনলি, কিনা কি হয়, এরকম আর কি। সব দিক দিয়ে মিলাই একটা সিচুয়েশন ভয় পাইছে। আমিও ভাবছিলাম কি এটা খুব ক্রিটিক্যাল বিষয়, কিন্তু না, চাষ করার পরে আমি বুঝি যে এটা খুবই সহজ। ক্রিটিক্যাল বলতে মাছগুলো যদি রেণু উৎপাদন করা হয়, অথবা মাছগুলো দেখতে সুন্দর রঙিন মাছ, মারাও যাইতে পারে, রেণু নাও হইতে পারে, এরকম চিন্তা ভাবনা বাসা থেকে দিছে আর কি। কিন্তু আমি সাহসে এগিয়ে যাই, মাছগুলো চাষ করি। চাষের মধ্যে ভয়ের কিছু নাই, যে কেউ চাইলে খুব সহজে এটা উৎপাদন করতে পারবে, যেমন আমি করেছি। কেন এই মাছই বেছে নিলেন? কি আছে এতে? কালার মাছ যেমন আপনার বিভিন্ন ধরনের হয়, কোয়ালিটি একটাই, জাপানিজ কই কাপ। সবচেয়ে দামি মাছ হচ্ছে জাপানিজ কই কাপ। গাপ্পি টাপ্পির তুলনায় দেখা গেছে এগুলো দেখতে অনেক সুন্দর এবং কি বেশ বড় হয়, এবং দামও পাওয়া যায় ভালো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পাখনা। কালার হচ্ছে যেমন এই মাছটা আমি ধরেছি, এটা হচ্ছে সাদা কালো লাল। জি, 3টা কালার। এটা আপনার একটার মধ্যে 3টা কালারই হয়, যেমন সাদা কালো লাল। আবার কিছু কিছু মাছ আছে দেখা গেছে সাদার মধ্যে লাল, কিছু কিছু মাছ আছে লালের মধ্যে কালো, কিছু কিছু মাছ আছে আপনার সাদা কালো লাল, বিভিন্ন কালার হয় আর কি, 4-5টা আইটেম। এই মাছগুলো দেখতে অনেক চমৎকার, সুন্দর, খুবই ভালো লাগে। সকাল, দুপুর, বিকাল এবং কি রাত, সবসময় মাঝে মধ্যে সময় পাইলে ওদেরকে সময় দিই। রঙিন মাছের যে কয়টা প্রজাতি আছে তার চেয়ে সবচেয়ে শক্তিশালী এগুলো। আপনার সাধারণত নর্মাল অক্সিজেনে বেঁচে থাকতে পারে, যে কোনো আবহাওয়ায়, যে কোনো জায়গায়, যে কোনো পুকুরে, যে কোনো চৌবাচ্চায়, অথবা যে কোনো ছোট ছোট কূপের মধ্যে এগুলো থাকতে পছন্দ করে। না, অন্য মাছে যেমন রোগবালাই আছে, যেমন গাপ্পি, মল্লি, কৈশক্টের পাটি, জাবরাগুড়া, আমি ছোট ছোট মাছে যেমন রোগবালাই আছে, এই মাছে তেমন একটা রোগবালাই নাই। না, অন্য মাছ আছে, যেমন এই যে অটুবিডিয়ার যে গাপ্পি, মল্লি মাছগুলো, ওইগুলো আপনার একটা বাচ্চা দিয়া বাচ্চাগুলোর খেয়া ফেলে। আর এই মাছগুলো কোনো বাচ্চা খায় না, এগুলো খুবই শান্তশিষ্ট মাছ। এগুলো নেই দেখা গেছে যাদের পার্ক আছে, রিসোর্ট আছে, রেস্টুরেন্ট আছে, বাগান বাড়ি আছে, অথবা ধরেন গেস্ট আসলো, দেখলো সৌন্দর্য, যে কোনো ছোট ছোট জায়গার মধ্যে এগুলো চাষ করতে পারবে। শৌখিনতা অথবা ব্যবসায়িক ভাবে যে কেউ চাষ করতে পারবে। যদি কেউ চাষ করতে চায়, আপনার ছোট ছোট চৌবাচ্চা, পুকুর এরকম আছে, আর একটু পানি আর দুবেলা খাবার দিলেই এনাফ। আর এই মাছ যদি আপনি বড় করেন, এক একটা মাছ 1 কেজি 2 কেজি এরকম ওজন করতে চান, তাহলে প্রায় আপনার মাত্র 150 থেকে 200 টাকা পর্যন্ত খরচ যাবে। মাত্র 200 টাকার ভিতরে খাবার টাবার সহ, সব মাছ কেনা সহ, ছোট পোনা কেনা সহ, আপনার খাবার সহ প্রায় 200 টাকার মতো খরচ যাবে। 1000 টাকা পিস বিক্রি করা যাবে। যেমন একটা মাছে আপনার লাভ দেখাচ্ছে 800 টাকা। আপনি যদি 10টা মাছ চাষ করেন, তাহলে এখানে দেখাচ্ছে 8000 টাকা লাভ। আপনি যদি 100 পিস মাছ চাষ করেন এগুলো, তাহলে দেখা গেছে আপনার 80,000 টাকা লাভ। এই ম্যাজিকটা আপনি করলেন কিভাবে? ম্যাজিকের কিছু নাই, সাহস করে চাষ করলেই হয়। আমি যেমন সাহস করে ফেলেছি, এই সাহসটাই হচ্ছে মেইন। সাহসের উপরে কোনো কিছু নেই, মূলত মনের যেন একটা শক্তি, সাহস, এগুলো দিয়েই আপনি চাইলে এগুলো চাষ করতে পারবেন।